নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ও তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ, ব্যাঘ্রজনী। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশি ও তুলা রাশির মধ্যে অবস্থিত এমন এক নক্ষত্রের কথা শোনাবো যা অবশ্যই 2021-এ সৌভাগ্যবান হতে চলেছে। 2021 যাদের কাছে অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় বিশাখা নক্ষত্র। বিশাখা অর্থাৎ শাখা নির্মূল, নেই শাখা যার বিশাখা। বিশাখা নক্ষত্রের অবস্থান তুলা রাশির 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এবং বাকিটা অবস্থান বৃশ্চিক রাশির 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট। সুতরাং বিশাখা নক্ষত্র এমন এক নক্ষত্র যার অবস্থান দুটি রাশি জুড়ে। এবার আপনার যদি বিশাখা নক্ষত্র হয় তাহলে অবশ্যই জেনে রাখুন আপনার প্রতীক হচ্ছে সুসজ্জিত প্রবেশদ্বার বা দ্বারদেশ। অধিপতি বৃহস্পতি, গণ রাক্ষসগণ, জনি ব্যাঘ্রজনী এবং অধিপতি দেবতা ইন্দ্রাগ্নি বা সত্রাগ্নি এবং দশাকাল 16 বছর, নারী আর্দ্র নারী। নবাংশের প্রথম পাদ বা চরণ তুলা রাশির 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট মেষ রাশির নবাংশ। দ্বিতীয় পাদ বা চরণ 23 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট বৃষ রাশির নবাংশ। তৃতীয় পাদ বা চরণ তুলা ডিগ্রি 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি মীন রাশির নবাংশ এবং চতুর্থ পাদ বা চরণ বৃশ্চিক রাশি 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট কর্কট রাশির নবাংশ। এবার আসুন দেখে নিই আপনার যদি বিশাখা নক্ষত্র হয় আপনার মধ্যে কোন কোন গুণ ধরা পড়ে। যেহেতু আপনি বিশাখা নক্ষত্র, তাই অবশ্যই আপনার মধ্যে অনন্যতম প্রতিভা লুকিয়ে আছে। প্রতিভা লুকিয়ে আছে যে কোনো কার্য সম্পাদন করার। প্রতিভা লুকিয়ে আছে অবশ্যই না হওয়া কাজকে আপনি তুড়ি মেরে করতে পারেন। 27টি নক্ষত্রের মধ্যে বিশাখা নক্ষত্র এমন এক নক্ষত্র যে নক্ষত্রের জাতক জাতিকারা অসাধ্য কাজকে সাধ্য করতে পারে। অসাধ্যকে সাধ্য করতে পারে বলে সমস্ত নক্ষত্রের মধ্যে নাম্বার 1 নক্ষত্র বিশাখা নক্ষত্র। এই বিশাখা নক্ষত্র যা দুটি রাশির মধ্যেই অবস্থান করছে, অর্থাৎ তুলা রাশি 10 ডিগ্রি এবং বৃশ্চিক রাশিতে 3 ডিগ্রি অবস্থান করছে, তাই এদের মধ্যে দুরকম ভাব লক্ষ্য করা যায়। একদিক দিয়ে এদের মধ্যে তুলা রাশির স্বভাব, অন্য দিক দিয়ে এদের মধ্যে বৃশ্চিক রাশির স্বভাব লক্ষ্য করা যায়। যদি আপনার বিশাখা নক্ষত্র হয়, আপনি যদি তুলা রাশি হন, তাহলে অবশ্যই 2021 আপনার কাছে সৌভাগ্যের ইঙ্গিত। 2021 আপনার কাছে অবশ্যই সৌভাগ্য খুলে দিতে চলেছে। এছাড়া আপনার যদি বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র হয় তাহলে অবশ্যই আপনার কাছে সৌভাগ্য ধরা দেবে। তবে বৃশ্চিক রাশি হলে আপনাকে কিছুটা সাবধানে অবশ্যই থাকতে হবে। এবার আসুন দেখি যদি আপনার বিশাখা নক্ষত্র হয় 2021 আপনার জন্যে কি লিখে রেখে দিয়েছে। 2021 আপনার জন্যে কোন সৌভাগ্যের সন্ধান দিতে চলেছে। প্রথমে জানার দরকার 2021 বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কাছে অবশ্যই একটি চ্যালেঞ্জিং বছর। কারণ আপনার যদি তুলা রাশি হয় তাহলে অবশ্যই আপনার কাছে বর্তমান 2020 থেকেই চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে এবং 2021 ভোর চ্যালেঞ্জ আপনার কাছে থাকবে। এবং আপনার যদি বৃশ্চিক রাশি হয় অবশ্যই আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে। তার দুটি কারণ, আপনার যদি তুলা রাশি বিশাখা নক্ষত্র হয় তাহলে 2021-এ আপনাকে শনি, রাহু, কেতুর চাপ যেমন সহ্য করতে হবে, তেমনি যদি বৃশ্চিক রাশি হয় তাহলে অবশ্যই আপনাকে সহ্য করতে হবে রাহুর দৃষ্টি, কেতুর সহগ। তাই অবশ্যই 2021 আপনার কাছে চ্যালেঞ্জিং বছর হতে চলেছে বিশাখা নক্ষত্র। অবশ্য আপনি যদি চ্যালেঞ্জে জয়লাভ করতে পারেন, ভাগ্য দেবী আপনাকে দুহাত ভরে ভরিয়ে দেবে। আর্থিক সমৃদ্ধিতে আপনি আকাশ ছোঁয়া সাফল্য পাবেন, কারণ আপনার প্রতীকী হচ্ছে একটি সুসজ্জিত প্রবেশদ্বার এবং আপনি ব্যাঘ্রজনী। তেমনই আপনার যে প্রতিভা, সেই প্রতিভা বিকশিত হবে এবং আপনার মধ্যে যে সত্রাগ্নি অর্থাৎ ইন্দ্রাগ্নি, ইন্দ্রের অগ্নি বা আগুন লুকিয়ে আছে, তার দ্বারা আপনি 2021-এর সমস্ত ষড়যন্ত্রকে ছিদ্র করতে পারবেন।
আর্থিক দিক দিয়ে 2021 আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন আপনি বিশাখা নক্ষত্রে, যদি আপনি জাতক বা জাতিকা হন। এছাড়া আপনার জীবনে কর্মের বিস্তার ঘটবে, অর্থাৎ আপনি যে আশা যে স্বপ্ন নিয়ে দীর্ঘদিন বাস করছেন, যে কর্মসূত্রে আপনি বিদেশ যাত্রা করতে পারবেন, আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হন এবং আপনার যদি তুলা রাশি অথবা বৃশ্চিক রাশি হয়, আপনি অবশ্যই বিদেশ যাত্রা করতে পারবেন 2021-এ। 2021 সারা বছরের মধ্যে প্রায় 8 মাস, বিশেষ করে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই কটা মাস আপনি দীর্ঘদিন বিদেশে কর্মরত অবস্থায় থাকতেই পারেন। এছাড়া আপনার যদি বিশাখা নক্ষত্র হয়, যেমন আর্থিক সমৃদ্ধি, কর্মের বিস্তারের পাশাপাশি আপনার নবগৃহ লাভ হবে। অর্থাৎ আপনারা যারা বিশাখা নক্ষত্র, যাদের নিজস্ব বাড়ি নেই, যারা ভাড়া বাড়িতে থাকেন বা পরের বাড়িতে থাকতে বাধ্য হয়েছেন, তাদের জীবনে নতুন ফ্ল্যাট হবে, নতুন বাড়ি হবে। হ্যাঁ, আপনি জায়গা কিনে বাড়ি করতে পারবেন, বা আপনার যদি নিজের বাড়ি সুন্দর না হয়ে থাকে, সেই বাড়ি সংস্কার করে আপনি সুন্দর বসবাসের জন্যে আরও বেশি আরামদায়ক করে তুলতে পারবেন। এছাড়াও 2021 আপনার জন্য যে সৌভাগ্যের বার্তা, যে সৌভাগ্যের খবর, যে খুশির খবর বয়ে আনছে, তা শুনে আপনি অবাক হয়ে যাবেন। সেই খবরটি হচ্ছে আপনার জীবনের নতুন বিবাহ হবে। এবং হ্যাঁ, যে বিবাহ আপনার 2020 হতে দেয়নি, 2021-এ আপনার নতুন সঙ্গী, নতুন অতিথি ঘরে আসবে আপনার, এবং অবশ্যই তার সঙ্গে জুটবে সন্তান। সুতরাং 2021 বিশাখা নক্ষত্রদের জাতক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে কয়েকটি বিষয় সাবধানতা আমি দিয়েই দেবো। বিশাখা নক্ষত্রের মানুষ যেহেতু যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করতে পারেন, তাই তাদের প্রভূত শত্রু হয়ে থাকে। তাই শত্রুদের থেকে খুব সাবধান। শত্রুরা যে কোনো মুহূর্তে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে, তাই শত্রুদের ফাঁদ কেটে 2021-এ আপনাকে বেরিয়ে আসতেই হবে। এছাড়া আরেকটি কথা আমাকে বলতেই হবে, যদি আপনি তুলা রাশি আর বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, আপনার চন্দ্রের পাশে যদি 16 লেখা থাকে, তাহলে অবশ্যই আপনার শারীরিক সংকট আসতেই পারে। শারীরিক দিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে বিশাখা নক্ষত্রের মানুষ। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা আরও বেশি শেয়ার করে দেবেন, এবং কিছু কমেন্ট অবশ্যই করবেন, এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম।